কুইন, কি অবস্থা? মদের ফ্যাক্টরির জন্য যে জায়গা তোরে কিনতে দিয়েছিলাম সেটা কি কমপ্লিট? বস, সব তো কমপ্লিট, কিন্তু যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা এখনো দিচ্ছে না। কিরে কুইন, জমি দিতে চাচ্ছে না? সে কি আমার ফিনা না? বেশি টাকার অফার কর। বস, যে রাস্তার জন্য যে জায়গাটা নিতে চাচ্ছিলাম সেই রাস্তা তো দিচ্ছে না। যে করেই হোক আমাদের নিতে হবে। আপনি কি বলেন? এই কুইন, এই জায়গাটা কার রে? বস, ওই যে ছোট লোকের জন্য। এই ছোট লোককে এখানে ডাক দিত। এই দিবে সদ্য বল ডাকে। আপনার নাম কি দীপু? আপনাকে তুই এত করে বোঝাচ্ছে, আপনি ওই জমি দিতে চাচ্ছেন না কেন? ওই রাস্তার জন্য আমার ফ্যাক্টরি হচ্ছে না। ওটা আমার বাপ দাদা সম্পত্তি দিয়ে গেছে, আমি ওটা দিতে পারবো না। ওই দীপু, এমপি সাহেবের কাছে না বলতে কোনো শব্দ নাই। আমার জান যদি চলে যায় তাও এই জমি দেবো না আমি। আমাকে হুমকি দিয়েও লাভ নাই। ঠিক আছে, আপনি যান, আপনি দেখতেছি। উইন, বিল্লারে ফোন লাগা। দীপুরের দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিল্লা, দীপুরে খালাস কর। কিরে দীপু, তোর কলিজাটা নাকি অনেক বড় হয়ে গেছে। তুই আমার ভাই পথের কাটা হয়ে দাঁড়া, এত বড় বুকের পাঠা। দুনিয়াতে তোর রিজেক্ট শেষ হয়ে গেছে রে, আমাদের কোনো তো দোষ নেই। বাবা, ভুল হয়ে গেছে বাবা। বাবা, আমার ক্ষমা করে দিও বাবা। এই দীপু, ক্ষমা ক্ষমা বলতে আমাদের কাছে কোনো জিনিস নেই। কিরে দীপু, তুইন ভাই সাথে পাঙ্গালে যে তুইন ভাই ভয়ে বাঘে মশে একসাথে জল খায়, আবার তুই ক্ষমা চাস? এটা তো হতে পারে না। বাস কাজল, মালটা মনে খালাস হয়ে গেছে। হ্যালো, সদর থানা? জি স্যার, এখানে তুইনের লোকজন একটা মার্ডার করেছে স্যার, আপনি দ্রুত অ্যাকশন নিন। বস আর দিব? বস, আছে মালটা কেমন? ভালো আছে রে। আর ও এসে কি খবর? হঠাৎ ফোন দিলাম, তোমার কি টাকা পয়সা লাগবে নাকি? কি কে কে দেখছে? আয়ো, ঠিক আছে, তুমি ওটা ভাবা চাওয়া আমি দেখতেছি। বিল্লাহ, এসব কি কাজ করিস? কি কাজের কাজ করিস? তাড়াতাড়ি আয়বের খবর লাগা, আর তুলে আবার অফিসে আয়। যা। ঠিক আছে বস, এ আয়ু বাবাকে দেখি। আমাদের কাছে হ্যাম গ্যাম বাধা দেয়, নিতে পারলাম না ব্যাস। এই পিচ্ছি শোন, এখানে আয়বের বাসা কোথায় রে? বাড়িতে আছিস? এ তুই সে আয়ো, চল, তোর চিকিৎসার প্রয়োজন আছে, তুই আমাদের নামে কমপ্লেন করি। আয়। সালাম আলাইকুম ভাই, এই নেন আপনাদের মাল। কিরে শুয়োরের বাচ্চা, এত রস কিভাবে হলো তো? তেলে বিল্লা, মাল দে। তুই বস। অনেক বড় দেন ভাই, আমরা ভোটের সময় জনগণের কাছে হাত জোর করে ভোট চান, আর ভোট শেষ হয়ে গেলে জনগণের কাছে কোনো মূল্য নেই। আজকে রূপ দেখতেছি ভাই আপনার। থাম, তুই বসের সাথে এভাবে কথা বলিস? খুব সেনা হয়ে গেছিস না রে ভাই, আমি আবার বেশি কথা কোথায় বললাম? আপনারা ভোটের সময় এলে টুপি পাঞ্জাবি পরে ভোট চান, আর ভোট শেষ হয়ে গেলেই দেশের রক্ষক হয়ে যান ভক্ষক। না, তুই তো শান্ত মস্তিষ্কে আবার ভাব তুলে দিচ্ছিস আমার। বস, দেব নাকি? থেমে আর কি হবে,
আপনাদের মতো নেতাদের কাছে দানমালের তো কোনো নিরাপত্তাই নেই। একজন নেতা কি এরকমই হওয়া উচিত? এই জন্যই কি আমরা দেশটা স্বাধীন করেছি? যে নেতা ছায়ার নিচে হাজারো মানুষের থাকার কথা ছিল, এখন সেই নেতাই মানুষের হাসি কেড়ে নেয়, মায়ের বুক খালি করে, অন্যের দমা জমি দখল করে নেয়। এটাই কি বাংলাদেশের রাজনীতি? বস এ তো বেশি কথা বলে, একই ডিপুর মতো খেয়ে দেবো। তুই থাম, সামনে ইলেকশন, এমনিতে একটা সমস্যা হয়ে গেছে, আর হট্টগোল খায় না। বিলার যেখান থেকে নিয়েছিস সেখানে কি হয় যা। আসসালামু আলাইকুম।